এটা খেলে তো ক্যান্সার হবে। দেখছেন দেখছেন আমরা টাকা দিয়ে কিনে বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি। এগুলা বানাইতে তুমি থাকো? হ্যাঁ, এগুলো যে রঙগুলো দেয় ওই রঙগুলো কি খাওয়ার উপযোগী না কাপড়ের রং? এই যেগুলোতে রং থাকে না এগুলা মানে তোমরা খালি কিনে আনো, আগে পানি বিক্রি করতা? তো এইটা এই আইডিয়া কোথায় পাইছো? দেখছো এটা সহজ নাকি? না সহজ না, মানে পানি তো বেচতে একটু কষ্ট হয়, ওজন ওজন হয়, ওজন হয় লাগায় এটা বেচি লাগান হয়। আচ্ছা, তো এইগুলো ঠিক আছে মানে বইতে কষ্ট কম হয়, কিন্তু এগুলো বইতে কষ্ট কম হয় মানে পানির মতো ওজন না। লাভ কি পানিতে বেশি না এটা বেশি? কোনটা? পানি পানি একই লাভ। আচ্ছা, এমনি এটা ছাড়া অন্য কোনো ব্যবসা আছে করা যায়? করা যায় কিন্তু ভাই করি না। এডি করি এটাই ভালো লাগে। তো একটা জিনিস বিক্রি করো, জানতে হবে না জিনিসটা ভালো না খারাপ। মানুষটা যে খাওয়াইতেছ ভালো তো, খারাপ খারাপ হলে মানুষ খাইতো। আরে খারাপ ভালো তুমি তো জানো না, রঙগুলো কিসের, এটাই তো সমস্যা। রং অন্য কোনো সমস্যা না, এক তো হচ্ছে চিনি আর একটা হচ্ছে রং। এগুলো খেলে তো ক্যান্সার হয় জানো তুমি। হ্যাঁ, তোমার কোনো সমস্যা না, এখানে তুমি রাগ করো না বুঝছো, কিন্তু এগুলা খাওয়াটা ঠিক না। আচ্ছা দাও, তুমি কয়টা আছে দাও আমার কাছে দাও। নামো নামো। ছত্রিশটা কত? 20 টাকা করে? হুম, 600 কত? 600 চলো 740 টাকা। আপনি খাওয়ার জন্য নিচ্ছেন না বাচ্চার জন্য? আপনার নিজের জন্য না বাচ্চার জন্য নিচ্ছেন? আমি তো এটা বাচ্চার জন্য নিচ্ছি। আপনি কি জানেন এটার মধ্যে কি দেওয়া আছে? এটা কি দিয়ে মেক করে এটা জানেন আপনি? ভাই এটা ধরেন, হ্যাঁ এটা পুরোটাই তো চিনি দেওয়া নাকি? পুরোটা চিনির উপর, আর সেটা মেনে নেওয়া যায়। আচ্ছা, সাদা চিনি তো হোয়াইট পয়জন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা যে রংটা দিচ্ছে এটা খাওয়ার উপযোগী না, মানে খাওয়ার জন্য যে ফ্লেভার বা রংটা এটা না, এটা হচ্ছে কাপড়ের রং। বুঝতে পারছেন? এটা খাওয়ার পরে লিভারের সমস্যা হবে, ক্যান্সার হবে, আর এটা তো বাচ্চারা খাচ্ছে, বুঝলেন নাই? হ্যাঁ, নিজেও খান। যে 20 টাকা দিয়ে আপনি কি নিচ্ছেন সেটা তো নিজেই জানেন না, এজন্য আমি কিনে এগুলো ধ্বংস করছি আর কি। সেটা উদ্যোগটা ভালো, হ্যাঁ, কিন্তু ওদের যাতে লস না, এদেরকে বলতেছে অন্য ব্যবসা করতে। যে মেইন সার্ভারটা জি, মানে যেখানে বানায় ফ্যাক্টরি, জি, এই ফ্যাক্টরিতে ও ধ্বংস করা দরকার। হ্যাঁ, ওইখানে যে কন্টেন্ট বানায় জনসচেতনতা, সেই সাথে এটা ডিপার্টমেন্টের মধ্যে হবে যে এটা করুন, ওরা অন্য ব্যবসা করবে। ক্ষতি পূরণটা দিয়ে জন, বা আপনি একটা অর্গানাইজেশন কয়দিন চালাবেন? কারণ আপনার পকেটের টাকা তো গেল। জি, আমি তোর পকেটের টাকা দিয়ে 1000 টাকা ধ্বংস করতে পারবো না, বড় যেটা আমি খাওয়া পরিত্যাগ করতে পারবো। এটাই পরিত্যাগ করলে ওরা বিক্রি করবে না, বিক্রি না করলে অল্টারনেটিভ আর একটা কিছু বের করবে, ব্যবস্থা করবো। আমরা বিক্রি করবো, তোমরা বুঝছো? আমরা ভালো জিনিস আমরা বেচো। ডিম সিদ্ধ আছে, এই যে পানির ডিম, হ্যাঁ, কিন্তু এটা তো আমি 20 টাকা থেকে লসে পড়ছি। তো লস হোক তোমাকে চিন্তা না, এটা খাবো না, ঠিক আছে? আমি এটা কি করুম, বাচ্চা ওরাও তো খেতে দিচ্ছে, ওর তো সমস্যা। হ্যাঁ, তো সমস্যা হবে না? হ্যাঁ, সমস্যা হয়, ঠিক আছে। জি, তারপর সিগারেট গাঁজা এগুলো সমস্যা, এগুলোর উপর আমি লাগছি, বুঝছেন? আচ্ছা, মাথা ফাটে পুলিশ নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্ষতিকর খাবার। এটার ক্ষতি রেস্ট হচ্ছে কি ধীরে ধীরে আক্রান্ত হয় মানুষ। জি, আর গাঁজাটা আক্রান্ত 1 মাসের মধ্যে। হ্যাঁ, এই গাঁজানি এলাকার মধ্যে প্রচুর সংঘর্ষ হচ্ছে। গাঞ্জুটিরে মারার জন্য আমি একটা মেশিন রাখি, শটগান। আচ্ছা, হ্যাঁ, কিন্তু গাঁজা মুক্তটা করতে পারছি, এইটা সবচেয়ে বড় কথা। এটা অবশ্যই ভালো, বাচ্চারা যেহেতু একটা ভালো যে এটাতে বাচ্চা খায় আস্তে আস্তে এফেক্ট হয়ে যাবে। সাদাটা ভালো না, এগুলো চিনি যেগুলো সাদা চিনি আমরা খাই পুরোটাই বিষ, পুরোটাই বিষ। কারণ আখ দিয়ে চিনি যেটা হয় সেটা যদি হয় ওটা 500 টাকা লাগবে কেজি। 100 টাকা দিয়ে কীভাবে, আখের লাঠি একটা দামে তো 100 টাকা, তাহলে ওটা দিয়ে কীভাবে চিনি হয়? পুরোটাই সাদা বিষ। আর এটার সাথে আরো প্লাস পয়েন্ট হলো সেটা রং লাগানো।
ধরবে না? ও পানি দিলে 1 সেকেন্ডে গলে যেত। না না পানি দিলে গলে যেত একদম, 1 বালতি পানি। এত এত কমে হবে? ওই যে ঢুকবে না তো পলিথিনের কারণে, পলিথিনের কারণে যাবে না। হুম আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু দেখি, এটা এখানে দেন তো আমার হাতে দেন, তাহলে বুঝে যাবে। দেখছেন কি রং, কি পরিমাণ রং, এই এগুলা মানুষ খায়। হ্যাঁ এই যে কাপড়ের রং দেখছেন? এখন ভালো মতো পানি দিও না, সুরা হবে কি বলিস নেক্সট একটা কত দিতে হবে? চলেন চারিটা এটা তুলে এই দেখেন এই দেখছেন দেখছেন এইটা আমরা খাই। হ্যাঁ হ্যাঁ শাড়ি এটা যদি ভালো রং দিয়ে বানায় 120 টাকা লাগবে। এই 20 টাকা দিয়ে কীভাবে এটা সম্ভব? আচ্ছা তুমি আবার কবে আসবা? প্রতিদিন আসো? হ্যাঁ অন্য কোনো ব্যবসা যদি করতে চাও অন্য ব্যবসা করবা তুমি, এরপরে যদি আসো, কি নাম তোমার? তামিম তুমি অন্য কোনো ব্যবসা করলে আমার কাছে আইসো, আমি আসবো। হ্যাঁ আমার বললো যে এই ব্যবসা করলে ভালো হবে, তখন অন্য ব্যবসা ধরা দিব, ঠিক আছে? আমি নিজে টাকা দিব, পুঁজি দিব তোমারে, তুমি ওই ব্যবসা করো, ঠিক আছে?